আসসালামু আলাইকুম ভাই বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। বাট আপনাদের কাছে একটা কথা শেয়ার করতে চাচ্ছিলাম, তাই শেয়ার করলাম আর কি। যারা গার্মেন্টসে চাকরি করেন তাদের জন্য আর কি। কিছু মানুষ আসলে শিক্ষিত হইতে পারে, কিন্তু তাদের সামান্য মাঝে মধ্যে কি হয়, কমন সেন্সের কিছু অভাব থাকে বা বুদ্ধির কোনো বিবেক বিবেচনা থাকে। আপনার 8 তারিখ থেকে 8 তারিখ থেকে আপনার এখানে বন্যার পানিতে মানুষের ঘর বাড়ি ডুবে গেছে, অথচ আপনার কোনো জায়গায় 10টা টাকা আর্থিক সহায়তা করা তো দূরের কথা, আপনার কোনো একটা দুস্থ ফ্যামিলির কাছে যাই দাঁড়ায় সেটাও আমার মনে হয় না। আমাদের একজন ম্যানেজার আছে নাকি, এখন নাকি ফ্যাক্টরির জিএম, আর কি মানুষের মুখে শুনতেছি, বাস্তবে কতটা সেটা জানি না। তো উনি আজকে একটা পার্টির আয়োজন করছে আপনার আগ্রাবাদে। উনি এই চিটাগাংয়ের ছেলে, আপনার এই চকরিয়ার ছেলে। তো ওনাদের ওদিকে অনেক বন্যা হয়েছে, কিন্তু কোনো একটা ফ্যামিলির কাছে যে যাইয়ে দাঁড়াইছে বা 5 টাকা সহায়তা করছে, এরকম কোনো পোস্টার কোনো দিন শুনি নাই, বা উনি কারো কোনো বিপদে লাগছে এরকম কোনো কিছু শুনি নাই। কিন্তু উনি একটা বড় অ্যামাউন্টের আজকে একটা পার্টি করছে। একটা টিমে যদি 24 জন লোক থাকে, তার ভিতর যদি আপনার 24 জনের ভিতরে যদি 23 জন আমন্ত্রিত হয় আর একজন যদি আমন্ত্রিত না হয়, তাহলে ওইটা কেমন একটা দেখা যায় না? তার হচ্ছে আপনার 23 জন লোক ওনার কাছে, এই চিটংয়ের ভিতরে, চিটংয়ের স্থানীয়, আর 24 জনের ভিতরে আমি হচ্ছে আপনার, আমার জেলা হচ্ছে বাগেরহাটে, আমি হচ্ছে বাগেরহাটে, এই দেশ থেকে না, অন্য দেশে, অন্য বিভাগে তাই বলতে আমাকে ইনভাইট করে না, কিন্তু আমার ইনভাইট করে না তাতে আমার কোনো দুঃখ নাই। কিন্তু আমি যখন কালকে অফিসে যাব, তখন সবাই আমাকে জিজ্ঞাসা করবে যে আসলে তোমার 23 জন তোমার সহপাঠী, তোমরা 24 জনের ভিতরে যদি 23 জন যাইতে পারো, তাহলে তুমিও কেন যাইতে পারো না, কি জানো? তখন আমার প্রশ্নটা কি আসবে? আমার কথা হচ্ছে উনি ওনার সামর্থ্যে 23 জনের খোরাক জুটছে, তাই উনি 23 জনের সামর্থ্য খুব আয়োজন করছে। আর আমি গেলে 24 জন, একজন লোক বাড়তি ওনার হাতে এই একজন লোকের খাবার ব্যবস্থা করার মতো অর্থ ওনার পকেটে নেই, তাহলে উনি কেমন করবেন? কিন্তু দেখেন, অথচ এটা কিন্তু সামান্য বিষয়, সহজভাবে নিলে সহজ, আর যদি কোটিং করে নিই তাহলে কোটিং, বা মনে যদি কোনো আপনার কালারিং ভেবে রাখি তাহলে কালারিং। কিন্তু এরকম আসলে কিছু না, আসলে আমার দ্বারা এটা একদম কোনো কিছুই মনে হয় না সাধারণ বিষয়। কিন্তু এই যখন আমি কালকে ফ্যাক্টরির ভিতরে ঢুকবো, যখন মানুষ আমার হাজারটা প্রশ্ন করবে, আসলে আমি আমার কী করবো আমি বলতে পারতেছি না। তবে আমার একদিক দিয়ে ভালো লাগবে। তবে একটা কথা জানেন, খাবারটা বড় কিছু না, মূল কথা হচ্ছে মানুষের চরিত্র আর হচ্ছে মানুষের ক্যারেক্টারটা হচ্ছে বড় কিছু। যেমন ধরেন, এই যে মানুষ কালকে আমার প্রশ্ন করবে যে তোমার 23 জন সহপাঠী যদি যাইতে আসছে, তাহলে তুমি কেন যাইতে পারো না, তোমারে কেন বলে নাই? আমার কথা হচ্ছে উনি আইডি কার্ড ধরে ধরে ইনভাইট করছে, বাট আমি কাটিং রুমে কাজ করি, কিন্তু আমার আইডি কার্ডে কাটিং রুমের কোনো কিছু না, আমি ইস্যু করব। তো সেই হিসাবে উনি আমার না বলতে পারে, কিন্তু এই যে সমাজের চোখে উনি একটা কালারিং, কারণ মানুষ বিভিন্ন ওনার পিছনে সমালোচনা করবে। বাট আমি ওনাকে যারা সমালোচনা করবে তাদের বিরুদ্ধে তাদের উদ্দেশ্যেই বলতে চাই যে আপনারা সমালোচনা করেন না, এটা ভাববেন যে এটা ওনার নীতি বা এটা ওনার নৈতিকতা। যেহেতু উনি কার্ড ধরে ধরে ইনভাইট করছে, তাই ওনার যাকে ভালো লাগছে তাকে করছে। আমি যেহেতু অন্য ডিস্ট্রিক্টের বা অন্য বিভাগের, তাই আমাকে ওনার বলাটা দরকার মনে করেন, তাই ওখানে বলে নাই। আর একটা কথা হচ্ছে আপনার, আমি ওখানে যাইতাম কি না তা আমি নিশ্চয়তা বলতে পারতেছি না, আমি তো নাও যাইতে পারতাম, তবে হয়তো বললে হয়তো চোখের আর একটা লজ্জা। কিন্তু আমার কথা হচ্ছে কি জানেন, বিগত আমি যত বছর চাকরি করবো, আজকের এই দিনটা আজীবন মনে থাকবে। যত বছর চাকরি করব বা আমি যত বছর দুনিয়া জীবিত থাকবো, তত বছর মনে থাকবে যে এই ম্যানেজার বা এই জিএম, এই ইনচার্জ, এই ম্যানেজার বা এই সুপারভাইজার এরকম একটা চরিত্রের কাজ করছে, কারণ ওনার চরিত্রটা আমার কাছে সবসময় ছোট থাকবে। কোনোদিনও একজন একটা কিছু বললে ওখানে বলতে পারবো না যে না উনি আসলে ভালো মানুষ। আমি কিভাবে ওনার ভালো বলবো? এক হিসাবে আমি বলবো যে না, উনি ওনার চরিত্রের দিক দিয়েও ঠিক নাই, বাট উনি ওনার কর্মর দিক দিয়েও ঠিক নাই। ভাববে বলতে পারতেছি না। বাট আপনারা আমার কথাটা যারা শুনছেন, ক্যানভার রিজেন্সিতে যারা চাকরি করেন, একদম আগে রিজেন্সিতে, তারা সবচেয়ে এই প্রশ্নটা এই যদি কখনো আমি সামনে পড়ি, বাট আমার দেখলে জিজ্ঞাসা করবেন না যে আমাকে কেন ইনভাইট করেন। আসলে আমার ইনভাইট করলে আমি যাইতাম কিনা জানি না, তবে
হয়তো ওনার প্রতি এখন যে একটা মানে তুচ্ছি, মানে ওনাকে আমি যেন যে একটা ঘৃণা করি, এই ঘৃণাটা হয়তো কোনো দিন করতাম না। ওনার এমনি সম্মান করি, কিন্তু এই ঘৃণাটা করতাম না। বাট আমারে কেউ এই বিষয়ে যদি দেখেন বা চিনেন আমারে রাস্তাঘাটে, কখনো কেউ জিজ্ঞাসা করিয়েন না। বাট প্লিজ আপনাদের কাছে